হ্যালো এইচএসসি 2026 ব্যাচ। তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা খুবই সামনে। তো আজকে আমরা তোমাদের অর্থনীতি প্রথম পত্রের উপর একটা সাজেশন ক্লাস নিব, যে ক্লাস থেকে আমি তোমাদের দেখিয়ে দিব যে তোমরা কোন কোন অধ্যায়ের কোন কোন টপিকগুলোতে বেশি প্রায়োরিটি দিয়ে পড়লে সবচেয়ে ভালো মার্কস ক্যারি করতে পারবা। এটা একই সাথে তোমাকে তোমার টেস্ট এক্সাম এবং তোমার এইচএসসি এক্সাম দুই জায়গাতে হেল্প করবে। তো আমরা জানি যে আমাদের কিন্তু এবার এক্সাম হবে ফুল সিলেবাসে, তো আমরা সেই আলোকে দেখার চেষ্টা করব এবং তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো দেখিয়ে দেবো। সো আশা করি তোমরা আজকের ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হবা। সো যারা ক্লাসটি করতেছো তোমরা একটু ভালো করে দেখবা যে আজকে আমরা কোন কোন বিষয় বেশি ফোকাস করি এবং কোন কোন বিষয়ে তোমাদের বেশি করে এমসিকিউ প্লাস সিকিউ প্র্যাকটিস করতে বলি। চলো আমরা একটু শুরু করি। তো আমাদের অর্থনীতি ফার্স্ট পেপারে আমরা আজকে সাজেশন ক্লাসটা নিচ্ছি কিন্তু, ওকে? তো আমাদের জানি যে এবার আমাদের আমরা যেহেতু ফুল সিলেবাসে পড়াশোনা করতেছি, আমাদের অনেকগুলো চ্যাপ্টার করতে হবে, অর্থাৎ 10টা চ্যাপ্টার আমাদের ফার্স্ট সিলেবাসে ফার্স্ট পেপারে আছে। তো আমাদের ফুল সিলেবাসে 10টা চ্যাপ্টার আমাদের পড়তে হবে। তো আমরা আমাদের পাওয়ার প্লে যে প্রোগ্রামটি, অর্থাৎ আমাদের পুরো ঢাবিয়ান টিচার প্যানেল নিয়ে যে আমাদের পাওয়ার প্লে প্রোগ্রাম ফর 26 ব্যাচ, সেখানে কিন্তু আমরা অলরেডি অর্থনীতির সেকেন্ড পেপারের উপরে ক্লাসগুলো নিয়ে ফেলেছি। আর আমাদের অর্থনীতি ফার্স্ট পেপারের উপরে গতবার যেহেতু আমরা পাওয়ার প্লে প্রোগ্রাম শুরু করেছিলাম, তো তার যে আর্কাইভ ক্লাসগুলো অর্থাৎ 25 ব্যাচের জন্য তাদের আবার শর্ট সিলেবাসে এক্সাম ছিল, তো সেই জায়গা থেকে ওই আর্কাইভ ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য রাখা আছে। তোমরা যারা আমাদের পাওয়ার প্লে কোর্সে এনরোল করেছো অলরেডি, তারা কিন্তু ওই আর্কাইভ ক্লাসগুলো দেখতে পারো, যেগুলো তোমাদের অর্থনীতি ফার্স্ট পেপারের উপরে। আর যারা এখন এনরোল করনি তারা কিন্তু আমাদের কোর্সে মাত্র 1650 টাকাতে এনরোল করলে প্রিমিয়াম টি শার্ট সহ, জার্সি সহ তোমরা তোমাদের যাবতীয় যে প্রবলেমস গুলো সবগুলো সলভ করে নিতে পারবে। আমাদের লাইভ দুর্দান্ত ক্লাস, লাইভ এক্সাম আমাদের হয়, তো সবকিছু মিলিয়ে তোমাদের জন্য দারুণ একটা প্রোগ্রাম হলো আমাদের কি আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা থেকে পাওয়ার প্লে ফর 2026 ব্যাচ। তো ওকে, তো আমরা এখানে পুরো ঢাবিয়ান টিচার প্যানেল আছে তোমাদের জন্য, অর্থনীতি থেকে শুরু করে যুক্তিবিদ্যা, পরিণতি, ইতিহাস, ভূগোল, অনেক সাবজেক্ট আমরা কভার করে দিচ্ছি। পাশাপাশি তোমাদের ইবিআর জন্য রয়েছে দারুণ দারুণ সব ক্লাস। তো আমরা জানি যে দেখো, অর্থনীতি ফার্স্টে বলে আমাদের কিন্তু অধ্যায় টোটাল 10টা, তার মধ্যে আমরা কি 10টা অধ্যায় পড়বো আমাদের টেস্ট এক্সামের জন্য? আমাকে তোমরা আমাদের পাওয়ার প্লে গ্রুপের শিক্ষার্থীরা অনেকে কোশ্চেন করছো, বাট যারা পাওয়ার প্লে শিক্ষার্থী না তারা তো এই কোশ্চেনটা করার সুযোগ পাও নাই। তো আজকে আমি তাদের জন্য বলবো, এর পাশাপাশি যারা তো আসো শিক্ষার্থী আমাদের, তারা তো জানোই। ওকে, তো আমরা একটু দেখবো যে আমাদের জন্য কোন কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ। তো এইখানে দেখো, আমাদের এখানে প্রথমে 5 চ্যাপ্টার আমরা রাখছি, 1 2 3 4 5। তো এইখানে আমরা একটু ফোকাস করবো কোন কোন চ্যাপ্টারে বলো তো? যারা তোমরা আমাদের পাওয়ার প্লে শিক্ষার্থী তারা জানো, আমি কিন্তু তোমাদের ক্লাসে বলে দিয়েছি যে আমরা কোন কোন চ্যাপ্টারে বেশি ফোকাস করবো। আমরা একটু শুরুতে যাবো আমাদের ফার্স্ট চ্যাপ্টারে, কারণ এখান থেকে আমাদের প্রত্যেক বছরই কোশ্চেন হবে এবং কোশ্চেন হয়। এবং এখান থেকে আমরা যদি লিখতে পারি মোটামুটি 8 9, অনেকে যদি ভালো করে লিখতে পারলে 10 10 মার্ক ক্যারি করতে পারবে। ঠিক আছে, এখান থেকে তোমার 10 10 মার্ক পাইতে পারো যদি ভালো করে লিখতে পারো। তো আমরা দেখবো যে আসলে কোন কোন অধ্যায় কোন কোন টপিক ভালো করে পড়বো। আমরা তোমাকে দেখাচ্ছি যে কোন কোন অধ্যায়গুলো আগে গুরুত্বপূর্ণ, সেগুলো তুমি মার্ক করে নিবা তোমার বইতে। তো এটাকে আমরা মোটামুটি 2 স্টার দিতে পারি। আমরা এই অধ্যায়কে আমরা দিতে পারি কি 2 স্টার। ওকে, 2 স্টার দিলাম, এটাকে আমরা 2 স্টার দিলাম। So, এটা আমাদের পড়তে হবে অবশ্যই, এটা আমাদের পড়তে হবে। পাশাপাশি যদি আমরা একটু দেখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা, সেটা হলো কি অর্থনীতি ফার্স্ট পেপারের কি সেকেন্ড চ্যাপ্টার। এটা আমাদের মাস্ট পড়তে হবে। এবং এটাকে আমি যদি 3 স্টার দেই বা 4 স্টার দিই, তাও আমাদের এটা কম হয়ে যাবে দেওয়া। এটা আমরা যদি দিতে চাই 4 স্টার 5 স্টার দিব আমি। ওকে, এটাকে আমি দেখো 5 স্টার দিলাম। 5 স্টার দিচ্ছি এই কারণে যে তোমরা যারা শর্ট সিলেবাসে ছিল তাদের জন্য এই একটা অধ্যায় থেকে প্রায় 36 37 মার্কস কমন ছিল 100-এর মধ্যে। এই একটা অধ্যায় থেকে 36 থেকে 37 মার্ক কমন ছিল, বাট তোমাদের জন্য মোটামুটি 23 থেকে 24 মার্কস কমন থাকবে। অর্থাৎ একটা অধ্যায় তুমি ভালো করে পড়তে পারলে তোমার 23 24 মার্কস 100 মধ্যে তুমি কমন পাবা। তো এটা আমরা তোমাকে 5 স্টার দিচ্ছি। ভোক্তা ও উৎপাদকের আচরণ, তো তোমরা যারা পারফেক্ট ক্লাসগুলো করো নাই বা আমাদের প্রসিজার এখন এনরোল না, তারা কিন্তু এই ক্লাসগুলো করতে পারো কোন জায়গা থেকে? আমাদের আর্কাইভ ক্লাসগুলো থেকে। এবং তোমাদের টেস্ট এক্সামের পরে আমরা কিন্তু ফার্স্ট পেপারে যে সবগুলো ক্লাস আমরা আবারও সুন্দর মতো নিব। তোমাদের লাইভ ক্লাস নিব, পাশাপাশি তোমাদের ম্যারাথন ক্লাস হবে তোমাদের একদম এইচএসসি এক্সামের আগে। আরো তোমাদের ফ্রি ক্লাস কিছু হবে, সবগুলো তোমাদের কিসের আন্ডারে থাকবে? আমাদের পাওয়ারফুল প্রোগ্রামের আন্ডারে থাকবে। সো এই দারুণ দারুণ সব ক্লাস মিস না করতে চাইলে আমাদের কিন্তু পাওয়ারফুল তোমাকে যুক্ত হয়ে যেতে হবে। ওকে, দেখো আমরা থার্ড চ্যাপ্টার পর অবশ্যই পড়বো, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে কখনো কখনো 2টা হবে, কখনো কখনো একটা হবে। ওকে, বাট তুমি অবশ্যই এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বা, থার্ড চ্যাপ্টার। তো এইটা আমি তোমাকে 3 স্টার দেবো, এটা তোমাকে 3 স্টার দেবো, এটা তোমাকে আমি 3 স্টার দিতে পারি এই চ্যাপ্টারে। তো এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেখবো যে এই চ্যাপ্টারগুলোর ভিতরে আবার কোন কোন টপিকগুলো আমরা পড়তে পারি, তোমাকে দাগাই দেবো, তুমি একটু ভালো করে দেখবা এগুলো, এগুলো শিখার জন্য, এগুলো শিখার জন্য। ওকে, তাহলে তুমি ইনশাআল্লাহ ভালো করতে পারবে তোমাদের এসএসসি এক্সাম সহ তোমার টেস্ট এক্সাম যেগুলো আছে, মানে যেহেতু আসবে আর কি সামনে কয়েকদিন পর। ওকে, এখন আমরা দেখবো একটু
ফোর্থ চ্যাপ্টার, এটা আমাদের পড়তে হবে এবং এটা খুবই দারুণ একটা চ্যাপ্টার। অল্প একটু ট্রিকি ওয়েতে পড়াশোনা করলে তোমার চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন আসলে তুমি অ্যান্সার করতে পারবা এবং এখান থেকে তুমি 10-এ 10 মার্ক ক্যারি করতে পারবা। এই চ্যাপ্টার থেকে তুমি 10-এ 10 পাইতে পারো, বুঝছো? এমন একটা চ্যাপ্টার তুমি এখান থেকে 10-এ 10 পাইতে পারো। So, এটাকে আমি 3 স্টার দেবো, এটাকে আমি 3 স্টার দেবো, ঠিক আছে? এই ফোর্থ চ্যাপ্টার 5 5 নম্বর চ্যাপ্টার যেটা আছে এটাকে আমি স্টার দেবো না, এটা তুমি না পড়লেও পারো। জাস্ট তুমি কি কি করবে, এটা শুধু এমসিকিউর জন্য করবো, ঠিক আছে? এমসিকিউর জন্য করবো এবং আমি তোমাকে এখান থেকে এমসিকিউ বাদে তোমার সিকিউ আনসার করতে বলবো না, কারণ তোমার টার্গেট থাকবে হলো ফার্স্ট এবং সেকেন্ড পেপার মিলিয়ে যারা একটু ভালো স্টুডেন্ট 180 পাওয়া, তাতে তোমরা মোটামুটি গোল্ডেন এ প্লাস পাইলে স্কলারশিপ পাও, স্কলারশিপ পাইলে টাকা টাকা পাবো আর কি। সেই জায়গা থেকে আমি তোমাদের চেষ্টা করি অল টাইম 180 প্লাস মার্কস যাতে পাও সে ব্যবস্থা করতে। তো সেই জায়গা থেকে একটু ভালো এমসিকিউ সরি ভালো সিকিউ গুলো তুমি যদি লিখতে পারো তাহলে তুমি 10-এ 10 পাবা, অর্থাৎ তুমি 70-এর মধ্যে 63 প্লাস মার্কস পাইতে পারো যদি একটু ভালো করে তুমি লিখতে পারো তোমার এসএসসি এক্সামে। তো সেই জায়গা থেকে আমি তোমাকে বলবো যে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ সরি সিকিউ আসলে সেগুলো না দেওয়ার জন্য, কারণ তুমি ভালোগুলো লিখবা, ভালো করে লিখলে স্যাররা মানে তোমার খাতা দেখতে ভালো লাগবে তার এবং তুমি সেখানে 10-এ 10 পাবা। তো সেই জায়গা থেকে আমি তোমাকে এটা এমসিকিউ এর জন্য দিলাম, আর এই চারটা বোথ এমসিকিউ এন্ড সিকিউ এর জন্য। এখন আমরা একটু যাই আমাদের পরের যে চ্যাপ্টার আছে, ষষ্ঠ অধ্যায় মূলধন। এটা আমাদের না পড়লে চলবে, জাস্ট এমসিকিউ এর জন্য। আর এমসিকিউ এর জন্য তোমার সবগুলো চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ, ওকে? এমসিকিউ এর জন্য তোমাকে আমি বলে দিলাম যে এটা গুরুত্বপূর্ণ বাট এটা থেকে দিল না, এরকম না। এমসিকিউ এর জন্য মোটামুটি 10টা চ্যাপ্টার থেকে কম বেশি একটা দুটা তিনটা করে আসবেই তোমার। যেমন এইখান থেকে তোমার একটা বা দুটো সিকিউ আসবে, ঠিক আছে? আহ, একটা বা দুটো এমসিকিউ আসবে, একটা বা দুটা এমসিকিউ এখানে আসবে। সেম ভাবে এখান থেকেও কি আসবে, একটা বা দুটা এমসিকিউ আসবে। এরপর আসে আমাদের সপ্তম অধ্যায়, এটাও সেম, তুমি দিলে দিলে না দিলে না দিলে, এগুলো ফাঁকিবাজদের জন্য যারা একদম পারে না। এগুলো থেকে তুমি এটা তুমি কি করবে, এমসিকিউ জন্য ভালো করে পড়বা। এখান থেকে সেম একটা বা দুটো আসতে পারে। এই খাজনা থেকে তুমি অবশ্যই একটা সিকিউ দিবা, ঠিক আছে? তুমি খাজনা থেকে অবশ্যই সিকিউ দিবা। এটা তোমাকে আমি 3 স্টার দিয়ে রাখতেছি, এটা তোমার 3 স্টার দাও। খুব সহজ একটা অধ্যায়, দারুণ একটা অধ্যায়। এখান থেকে তুমি এমসিকিউ দিবা, আর এমসিকিউ তো মোটামুটি বললাম সবগুলো চ্যাপ্টার থেকে তোমার ভালো করে পড়তে হবে। তো দেখো আমরা মোটামুটি কিন্তু তোমাকে বেশ একটা অধ্যায় বলে দিছি, যেগুলো থেকে তুমি একটু ভালো করে পড়লে 60টা সিকিউ আনসার করতে পারবা। এটা পড়তে পারো, এটা আমি বলবো না যে পড়ো, তারপরে পড়লে পড়তে পারো। তো তোমাকে আমি 2 স্টার দিয়ে রাখি, 2 স্টার দিলাম, এটা সিকিউর জন্য। ওনাকে চাইলে করবো, ওনাকে চাইলে করবো না। আর এইটা একটু ভালো করে পড়বা, এখান থেকে তোমার মাস্ট সিকিউ আসবে, মাস্ট তোমার সিকিউ এখানে আসবে, তোমাকে ভালো করে পড়তে হবে। তো এটাকে আমি তোমার 3 স্টার দিয়ে যাচ্ছি, ওকে? 3 স্টার দিলাম। তো দেখো আহ, তোমার কি হলো মোটামুটি দেখো স্টার দাও ওতে কয়টা, 1 2 3 এদিকে, আর ওইদিকে দেখো 1 2 3 4, এই 7টা অধ্যায়। তুমি যদি 7টা অধ্যায় সিকিউর জন্য পড়ো দেখবা তুমি ওখান থেকে 9টা ইজিলি কমন পেয়ে গেছো। তুমি 9টা সিকিউ কমন পাইলে তো তোমার 7টা ইজিলি লেখা পসিবল। তো তুমি বেশি প্যারা নেওয়ার দরকার নাই, জাস্ট তুমি বেছে বেছে পড়বা, দেখবা তোমার এক্সামে ভালো করতে পারবা। আর বাকি তো সবার জন্য এমসিকিউ। আর এমসিকিউ তো পড়ার, আর তোমাকে যদি আমি গাইডলাইন্স দেই সেটা হলো বলবো যে তোমার হলো এমসিকিউর জন্য বোর্ড বই, বোর্ড বই যতগুলো এমসিকিউ দেওয়া আছে আর কি, তোমার বোর্ড বই যতগুলো এমসিকিউ দেওয়া সবগুলো পড়তে হবে তোমাকে। এমসিকিউ তোমাকে বোর্ড বই সব এমসিকিউ, বোর্ড বইয়ের সব এমসিকিউ প্লাস তোমার হলো কি বোর্ড কোশ্চেন, বোর্ড প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন আর কি, বোর্ড কোশ্চেনস প্রিভিয়াস ইয়ারের, ওকে? প্রিভিয়াস ইয়ার তুমি যদি এইটুকু পড়তে পারো তো তাহলে তোমার মোটামুটি আমি তোমাকে এনশিওর করতে পারি তুমি আহ, যদি তুমি বইটা ভালো করে নাও পারো এমসিকিউর জন্য, জাস্ট তুমি প্রত্যেকটা বই যে এমসিকিউ দেওয়া থাকে সেগুলো প্লাস তুমি প্রিভিয়াস ইয়ারের যে গাইড যেহেতু আছে তোমাদের সবার কাছে, ওই গাইড থেকে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন গুলো ভালো করে দেখবা যে এমসিকিউ কোন কোনগুলো আসছিল। এইটুকু পড়লে তুমি কি করতে পারবে ইনশাআল্লাহ তাআলা, 23 থেকে 24টা কমন পাবো, 23 থেকে 24টা কমন ইনশাআল্লাহ পাবো, ওকে? এই হলো তোমার মোটামুটি এমসিকিউ এবং সিকিউ এর সাজেশন। এখন আমরা দেখবো যে আমাদের আসলে কোন কোন আহ, অধ্যায়ের কোন কোন টপিক আমরা একটু ভালো করে বেশি গুরুত্ব দিয়ে পড়বো। ওকে, আমরা একটু চলো আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে আমরা একটু দেখবো যে আসলে আমাদের প্রথম অধ্যায় থেকে আমরা আসলে কি দেখতে পারি এমসিকিউ এর জন্য প্লাস সিকিউ এর জন্য। এটা আমাদের আসতে পারে ক নাম্বারের জন্য,
বলবো যে কাকে বলে, সূচক ব্যয় কাকে বলে, দেখে নেবে একটু। অর্থনৈতিক ব্যবস্থাতে আমাদের সিকিউ আসবে, ঠিক আছে। এখান থেকে আমাদের সিকিউ আসবে, বলবো যে ধনতান্ত্রিক কাকে বলে, সমাজতান্ত্রিক কাকে বলে, মিশ্র কাকে বলে, এগুলোর বৈশিষ্ট্য লেখো, যেটা পার্থক্য লেখো ইত্যাদি তোমাকে লিখতে হবে। সেটা তুমি ভালো করে প্রভাব সিকিউর জন্য। এখান থেকে এটা আসতে পারে আমাদের ক নাম্বারের জন্য মৌলিক, সরি উৎপাদন সম্ভাবনা রেখা, আমাদের এটা আসতে পারে কি ক নাম্বারের জন্য আসতে পারে। ওকে, সো এখন যদি আমরা একটু দেখি একটু পরে, এখানে এই যে সবগুলো আর কি, এগুলো সব কিসের জন্য, সিকিউর জন্য, সব কি সিকিউর জন্য। ওকে, এরপর আমরা একটু যাই, চলো এই যে সেম ভাবে, অর্থাৎ কি বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থাগুলো, ওগুলো কি সিকিউর জন্য। চার ধরনের ব্যবস্থা আছে, তাই না? চার ধরনের আছে। ওকে, আমরা জানি যে বাংলাদেশে মোটামুটি মিশ্র, বিডিতে কি মিশ্র, তাই না? ওকে, সো আমরা এগুলো একটু পরে ফেলবো, এগুলো থেকে আমাদের সিকিউর জন্য আসবে, একটু ভালো করে দেখলে তুমি এখান থেকে পেয়ে যাবা। ওকে, এরপর লাস্টে এসে দেখো যে এটা তোমার এমসিকিউর জন্য একটি সমস্যা করছেন বা ক নাম্বার আসতে পারে কাকে বলে, একটু লিখে দিন। ওকে, সো এই হলো মোটামুটি আমাদের অধ্যায় একের কাহিনী। So, আশা করি তোমরা বুঝতে পারছো, আর একটু বইগুলো তোমরা দেখতে পাবে ইজিলি। এখন আমরা 2 নাম্বার অধ্যায়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা এইটা। এখানে দেখো যে এখান থেকে তোমাদের সিকিউ আসতে পারে, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, প্রমাণাসন প্রান্তিক উপযোগ বিধি, এখান থেকে তোমার সিকিউ আসতে পারে। ধরো এখান থেকে তোমার আসলে হলো ক নাম্বার, এখান থেকে তোমাকে দিলে ক নাম্বার কাকে বলে, উপযোগ, উপযোগের ধারণা দাও, দিতে পারে। আবার দেখো এখানে তোমার হলো এগুলো হলো 6 নাম্বারে দিতে পারে, এগুলো এগুলো তোমাকে কি 6 নাম্বারে দিতে পারে অনুধানমূলক কোশ্চেনে। আবার তোমাকে বললো যে এটাকে বললো যে চাইতে যে কাকে বলে, ক নাম্বারে তোমাকে দিল, তুমি এগুলো করে ফেলবা। ওকে, এটা আমরা মোটামুটি বুঝতে পারছি। এরপর যদি আমরা একটু যাই, এই যে এখানে তোমাকে দিতে পারে যে খ নাম্বারে পার্থক্য লেখো, চাহিদার বৃদ্ধি এবং কি চাহিদা রেখে এবং গ্যাসের মধ্যে পার্থক্য লেখো। আবার কি মানে পড়তে হচ্ছে অবাক কাকে বলে, আমাকে দিতে পারে ক নাম্বারে এমসিকিউতে, এটা দিতে পারে খ নাম্বারে চাহিদা, সরি চলন্ত ধ্রুবকের মধ্যে পার্থক্য। তো এই যে রেখার ঢাল কাকে বলে, এটা আমাকে দিতে পারে ক নাম্বারে। ওকে, এরপর আসতে পারে আমাদের দেখো এই যে এগুলো, এগুলো থেকে আমাদের মোটামুটি খ নাম্বারে আসতে পারে। আহ, এবং আমাদের আলফা থেকে স্থিতিস্থাপকতা থেকে আমাদের কোশ্চেন আসবে। মোটামুটি স্থিতিস্থাপকতা থেকে আমাদের কি আসবে, সিকিউ আসবে। ওকে, চাহিদার স্থিতিস্থাপকতা, চাহিদার আই স্থিতিস্থাপকতা, চাহিদার আর আর স্থিতিস্থাপকতা, এখান থেকে তোমাদের অবশ্যই কোশ্চেন আসবে। এগুলো কি তোমাদের সিকিউ কোশ্চেন আসবে। তাহলে চাহিদা থেকে একটা আসলো, আর একটা আসবে যোগান থেকে, অথবা মিক্স করে দিতে পারে, চাহিদা যোগান প্লাস ভারসাম্য থেকে দিতে পারে, প্লাস ওইদিকে আমরা বলছি উপযোগ থেকে তোমাকে সিকিউ দিতে পারে। তো তোমাকে এগুলো ভালো করে দেখতে হবে। যেমন দেখো এখানে যোগান থেকে কিছু আসে, যোগান থেকে এখানে কিছু আসে, এখান থেকে তোমার সিকিউ থেকে এখানে চলে আসতে পারে। আবার এই যেখানে যোগানের স্থিতিস্থাপকতা আছে এবং ভারসাম্য থেকে আমাদের মোটামুটি সিকিউ আসে। ভারসাম্য কি আমরা জানি, কিউডি ইকুয়াল ইকুয়ালটা আমরা কি জানি, কিউএস হলে কি হয়, তো চাহিদা এবং যোগান সমান হলে আমরা কি জানি, ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণটা আমরা নির্ণয় করতে পারি। কিন্তু সমান হলে আমরা কি বলি, ভারসাম্য অর্জিত হয়েছে। তো এরপর লাস্টে আমরা কি দেখবো, এই যে ভারসাম্য দামের উপর যে আসলে কিরকম প্রভাব পড়ে চাহিদা এবং যোগানের। তো এটা আসলে আমরা যে এটা আমাদের সিকিউতে আসে, বলেছে কি ভারসাম্য দাম এবং পরিমাণটা নির্ধারণ করো বা নির্ণয় করো, এটা আমাদের ঘ নাম্বারে আসে। ওকে, তো ভালো করে পড়লে আমরা এটা ঘ নাম্বারে অ্যান্সার করতে পারবো। তো এখানে আমাদের এটাও প্লাস, এই এগুলো কি আমাদের সিকিউ এর জন্য ক্লিয়ার। আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। তোমরা মোটামুটি সেট মধ্যে পড়ে ফেললাম, যেখান থেকে তোমাদের দুইটা সিকিউ অবশ্যই আসবে, কিছু করার নাই, এবং তোমাকে 4টা বা 5টা তোমাকে এমসিকিউ দিতে পারে এখান থেকে। তো আমরা এখন আমাদের থার্ড চ্যাপ্টার, যেটা হলো কি উৎপাদন ব্যয় আয়, আমরা সেখানে একটু দেখবো। চলো এখান থেকে আমরা কি কি দেখতে পারি। প্রথমগুলো আসতে পারে এখানে, যে এগুলো তোমার হলো ক নাম্বারে বা খ নাম্বারের জন্য আসতে পারে, তো দিতে পারে। এর মধ্যে দেখো এই যে সর্বকালীন উৎপাদন ব্যয়, যেরকম উৎপাদন ব্যয় যেগুলো আসছে, বা স্থির ব্যয়, পরিবর্তন ব্যয়, ব্যয় পার্থক্য, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়। সো এই আয় ব্যয় এখান থেকে তোমার কি আসবে, সিকিউ আসবে। এখান থেকে তোমার কি আসবে, সিকিউ আসবে। সো এটা ভালো করে তুমি একটু ভালো করে পড়লে ইনশাআল্লাহ তুমি পারবা। এখান থেকে তুমি এমসিকিউ পাবা, মাত্রাগত উৎপাদন থেকে তুমি কি পাবা, এমসিকিউ পাবা। ঠিক আছে, এখান থেকে তুমি এমসিকিউ পেয়ে যাবা। ওকে, এরপর দেখো কি বলছে এখানে, এই যে এটা এর ভালো করে দেখবা, এগুলো থেকে তোমাদের সিকিউ আসার মতো। সো এখান থেকে তোমার একটা সিকিউ অবশ্যই আসবে, প্লাস 3-4টা এমসিকিউ এখান থেকে চলে আসবে। সো আশা করি একটু ভালো করে দেখলে তুমি এই 3 অধ্যায় ইজিলি করতে পারবে। খুব ইজি একটা অধ্যায়, জাস্ট কিছু একটু বোঝার আছে। তুমি আশা করি যদি ক্লাসগুলো করে থাকো, আমাদের পাওয়ারফুল ক্লাসগুলো করলে দেখবা তোমার কাছে এই অধ্যায়গুলো পানির মতো ইজি হয়ে গেছে। ওকে, তো আমরা এটা দেখে ফেলছি। এরপর আমরা একটু যাই আমাদের নেক্সট যে অধ্যায়টা, বাজার অধ্যায়। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়।
এখান থেকে আমাদের খ নাম্বারে আসে, এটা আমাদের খ নাম্বারে আসবে, এটা আমাদের খ নাম্বারে আসবে। এখান থেকে আমাদের এমসিকিউ আসবে, কোন বাজারের কি বৈশিষ্ট্য, কাকে বলে, কোনটাতে কি হয় আসলে, এরকম। আহ, এরপর হলো আমাদের যেখানে ভারসাম্য থেকে, বা এই যে আহ, পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ফসলের ভারসাম্য প্লাস একচেটিয়া বাজারে ফার্মের ভারসাম্য আসলে কেমন হয়, তো এগুলো থেকে আমাদের একটু সিকিউ পড়তে হবে, এগুলো থেকে আমাদের কি করতে হবে, সিকিউ আমাদের পড়তে হবে। ঠিক আছে, এগুলো আমরা ক্লাসে তোমাদের পড়াই সুন্দর মতো। তুমি যদি আমাদের কোর্সে এনরোল করে থাকো, প্লাস ক্লাস না পাই থাকো, ক্লাস না পাই থাকলে তোমরা আর্কাইভ ক্লাসগুলো করতে পারবা, যেখানে তোমাদের এই রিলেটেড প্রবলেমগুলো আমরা সলভ করাইছি, দেখছি যে আসলে ওদেরগুলো কতটা ইজিলি আমরা সলভ করতে পারি। সো আমরা একটু ভালো করে এটা দেখলে ইনশাআল্লাহ তাআলা পরীক্ষা অ্যান্সার করতে পারবো যে কোনো ভাবে আসলে। ওকে, এখন দেখো, এখান থেকে আমি তোমাদের কিছু বলবো না, এগুলো থেকে তোমাদের আমি শুধুমাত্র এমসিকিউ এর জন্য তোমাকে বলবো। আহ, প্যারা নাই, জাস্ট তুমি তোমার তোমার মধ্যে করে লিখবা এমসিকিউ এর জন্য, এবং যারা পারো না তারা করতে পারো। তারা কি করবা, তারা হলো তোমার আহ, এখান থেকে কিছু যে থিওরি টাইপের কিছু পড়াশোনা আসবে, যেগুলো তুমি লিখতে পারো পয়েন্ট আকারে। এবং হ্যাঁ, সবাই কিন্তু অবশ্যই পয়েন্ট আকারে লিখবা, পরীক্ষার প্রশ্নে উত্তরপত্রে কিন্তু উত্তরপত্রে পয়েন্ট দিয়ে দিয়ে লিখবা, এতে কি হবে, তোমার মার্ক বেশি হবে। ওকে, অবশ্যই এটা তুমি একটু ফলো করবা, অবশ্যই তুমি এটা একটু ফলো করবা, ঠিক আছে, এটা একটু ফলো করবা তোমরা, যে উত্তরপত্রে অবশ্যই পয়েন্ট দিয়ে দিয়ে লিখবা। ওকে, সেম ভাবে আহ, তোমাদের কি সেম কি বললাম হলো এমসিকিউ এর জন্য প্রথম চ্যাপ্টার যেহেতু মূলধন চ্যাপ্টারটা সেম এমসিকিউ এর জন্য, এগুলো তুমি ভালো করে এমসিকিউ এর জন্য যে পয়েন্টগুলো আছে করে ফেলবা। আর যদি সিকিউ পারো, পারো বলতে কি এগুলো তো সবচেয়ে ইজি, বাট আমি বলি তুমি একটু কঠিন করে দাও, যাতে সারা তোমার উপর খুশি হয়, তোমাকে বেশি মার্ক দেয় এই জন্য। আর ইজি তো এগুলো, এই জন্য তুমি ইজি লিখতে পারবে এগুলো। আহ, এরপর সংগঠন, এটাও সেম, তুমি লিখতে পারো। কারণ যদি সিকিউ পড়া না থাকে কোনো চ্যাপ্টারে, তখন তুমি এখান থেকে দিও, বাট তোমাকে আমি এখান থেকে এমসিকিউ এর জন্য তোমাকে আমি করতে বলবো। ওকে, কোনটা কাকে বলে পড়লে তুমি ইজিলি পারবা। এখন আসলে খাজনাতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার একটা, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। দেখো এখানে বলছে খাজনা করে দেখা ক নাম্বার জিনিস বলতে পারে যে কেন দেখা হয় বলো, ক নাম্বার দিতে পারে মোট খাজনা নির্ধারণ পার্থক্য লেখো, ক নাম্বার দিতে পারে এখানে পার্থক্য যে খাজনা নির্ধারণ, এখান থেকে তোমাকে কি করতে হবে, সিকিউ এখান থেকে করতে হবে। এই কয়েকটা করতে হবে, খাজনা নির্ধারণ, নিম খাদ্য বা উপখাজনা, খাজনা ও নিম খাদ্য পার্থক্য, খাদ্য পার্থক্য, খাদ্যের মধ্যে পার্থক্য যেগুলো আছে আর কি, তুমি একটু ভালো করে পড়তে পারো, দেখবা ছোট ছোট পড়ে আর কি। জাস্ট তুমি আমাদের ক্লাসগুলো যদি করে থাকো, ক্লাস না করলে তো মানে ওয়াও এতগুলো টপিক, মানে কেমনে কি করবো টাইপ এরকম মনে হবে, বাট তুমি যদি ক্লাসগুলো করে থাকো দেখবা তোমার 1 থেকে 1.5 ঘন্টা, সরি 1.5 থেকে 2 ঘন্টার ক্লাসে তোমার এই অধ্যায়টা ইজিলি কভার হয়ে গেছে। এত সুন্দর করে আমরা বুঝাই দিচ্ছি যে তোমার আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ তাআলা। ওকে, তো আমরা এটা ভালো করে পড়ার চেষ্টা করবো। এখন হলো আমাদের আহ 9 চ্যাপ্টার, এটা আমরা কয়েকজন সিকিউ দিবে, কয়েকজন সিকিউ দেবে না। এগুলো হলো কি আমাদের ক নাম্বারে আসতে পারে, ক নাম্বারে বলবো যে কি মোট জাতীয় আয় কি, নির্যাতিত আয় কাকে বলে, ব্যাখ্যা লিখো, সামগ্রিক আয় কি, জিডিপি কি, জিএনপি কি, এগুলো তোমার আসতে পারে এখানে। পার্থক্য লিখো। এখান থেকে তোমার থিওরি রিলেটেড পড়াশোনা, বুঝছো, এখান থেকে তোমার থিওরি রিলেটেড পড়াশোনা এখানে আছে। তো তুমি তোমার মধ্যে করে লিখতে পারো, এখানে না লিখলে প্যারা নেই, এখানে পদ্ধতি কিছু আছে, সমস্যা আছে, তুমি একদম দেখে ফেলবা। এই যেমন এখান থেকে তোমার বখতে আসতে পারে, বলা যায় না। আমার কি কাকে বলে, তুমি এখানে এমসিকিউ সরি এমসিকিউ না ক নাম্বার আসতে পারে। সো তুমি যদি ভালো করে দেখো অ্যান্সার করতে পারো, বাট না চাইলেও আহ, না করতে চাইলে সমস্যা নেই, অ্যান্সার তুমি 10 অধ্যায় আছে সেগুলো করবা, তাহলে 2 করবা, 3 করবা, 4 করবা, 8 করবা, 10 করবা, 6টা থেকে তুমি নিজের 60টা অ্যান্সার করতে পারবা। তবে এখানে বললাম কি তুমি চাইলে এখান থেকে করতে পারো, না চাইলে তোমার এখানে কোনো আফসোস নাই করার। ওকে, তুমি পরে অন্য চ্যাপ্টার থেকে তুমি লিখতে পারবা। তো এখন দেখো এখানে মুদ্রা বা অর্থ, এখান থেকে তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবা, মুদ্রা বা অর্থ এখানে তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবা। সিকিউ প্লাস এমসিকিউ তো আসবেই, কিছু করার নাই। সেই জায়গা থেকে তুমি আসলে আহ, এখানে তোমাকে গতে বা ক্ষতে দিতে পারে, সিকিউতে দিতে পারে, বা হলো খ নাম্বারে আসতে পারে এখানে। গৃহীত মুদ্রা কাকে বলে, এখানে এমসিকিউ আসতে পারে, যে কোনটি নিজের কোনটি গৃহীত মুদ্রা। ওকে, প্লাস হলো যে এখানে পার্থক্য আসতে পারে এখানে। আহ, এই যে এখানে ফলাফল কি হয়, মুদ্রাস্ফীতি হয়, মুদ্রার যে মূল্য পরিমাণ, এই যে মুদ্রা সংগঠনের ফলাফল, সেই ফলাফল গুলো আমাদের সিকিউতে আসতে পারে, সিকিউতে এখানে দিয়ে দিতে পারে। এরপর আমরা একটু যাবো হলো কি অর্থের যে মূল্যটা আছে, ওইটা আমাদের একটু দেখতে হবে। অর্থের মূল্য দেখে, হ্যাঁ তোমাদের বইটা আছে যেটা মুদ্রার মূল্য, ভালো করে পড়বা, এখান থেকে আমাদের
আসতে পারে। ওকে, নেক্সট আমাদের কি আছে এখানে দেখো, যে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আমাদের এখান থেকে আসতে পারে, এখান থেকে আমাদের সিকিউ আসতে পারে, এখান থেকে আমাদের সিকিউ আসতে পারে। ব্যাংক পরিমাণ তথ্য, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, দেখে নিলাম সিকিউর জন্য। কোন ব্যাংক কিভাবে কাজ করে, যে এটা একটু দেখবা আমাদের সিকিউর জন্য। ব্যাংকিং ব্যাংকের যে সৃজন পদ্ধতি আছে, এটা অংশের মতো আছে আর কি, সিকিউর মধ্যে করে দেখবা। ওকে, সো এখানে মোটামুটি নাই মনে হয়, আর অল্প একটু আছে। এগুলো থেকে তোমার এই যে ঘ নাম্বার আসতে পারে, যে মোবাইল ব্যাংকিং আসলে কি অবস্থা বর্তমান বাংলাদেশে, গুরুত্বপূর্ণ কি ইত্যাদি, সেগুলো ঘটে আসতে পারে। মোটামুটি এগুলো থেকে তোমাকে মিক্স করে দেবে প্রশ্ন। সো আশা করি তোমরা যারা এই ভিডিওটি দেখে এই অনুযায়ী টপিক ধরে ধরে পড়বা প্লাস, এই যে তোমার এগুলো তো পড়লা, এর পাশাপাশি তুমি যদি গাইডটা একটু ফলো করো। গাইড মানে কি, যে এই অধ্যায়গুলো থেকে আসলে প্রশ্নগুলো কি টাইপের হয়, মানে কোন টাইপের কোশ্চেন গুলো আসছে, বইতে একভাবে দেওয়া আছে, গাইডে তারকম ভাবে তোমার বিভিন্ন বোর্ডে যেগুলো কোশ্চেন গুলো করছে ওগুলো তো দেওয়া আছে, তাই না? তো তুমি একটু দেখলা, যখন তুমি দেখবা প্লাস বইটা একটু পড়বা, দেখবা তোমার যে কনসেপ্ট গুলো যেগুলো ধোঁয়াশা ছিল তোমার সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। সো একটু ট্রিকি ওয়েতে একটু পরিশ্রম করে পড়লে ইনশাল্লাহ তাহলে তোমার এসএসসি তে ভালো করতে পারবা, প্লাস তোমার টেস্ট এক্সাম যেহেতু সামনে, এখানেও ভালো করতে পারবা। আর যারা এনরোল করে নাই পাওয়ারপ্লেতে, আমাদের কিন্তু অবশ্যই এনরোল করে ফেলবা। আমাদের কিন্তু সেকেন্ড ফেজের সেকেন্ড চ্যাপ্টারের ক্লাস শেষ, আর সেকেন্ড ফেজের ক্লাস শুরু হবে তোমাদের টেস্ট এক্সাম শেষ হয়ে গেলে। সো তোমাদের সেখানে প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা আহ, বইয়ের, প্রত্যেকটা পরিণতি বলো সাবজেক্ট বলো প্রত্যেকটা বিষয়ের ফার্স্ট পেপারের উপরে ক্লাসগুলো হবে। সো যাদের মনে হয় যে ফার্স্ট পেপারের ক্লাস লাইভ করবো, তাতে করতে পারো, অবশ্যই করতে পারো। এবং যারা চাও যে আমার সেকেন্ড পেপার মিস হয়ে গেছে, আর্কাইভ ক্লাস করবে, সেগুলো তো আমাদের জন্য আছে। আর্কাইভ ক্লাস প্লাস ক্লাস নোটস, স্পেশাল ক্লাস নোটস, যেগুলো আমরা তোমাদের বিস্তারিতভাবে ব্যাখ্যা টেখা করে ক্লাসে যেগুলো পড়াই, পড়ানোর পর যে ক্লাস নোটটা হয় আমার হাতের লেখা প্লাস আরো এক্সট্রা আরো অনেক কিছু তোমাদের যেগুলো দেয় আর কি, সবগুলো মিলে একটা ক্লাস নোট থাকে, যেটা তোমাদের আপলোড করে দেওয়া থাকে ক্লাসের সাথে সাথে, তোমরা আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবা। সেটা পাইতে চাইলে আমাদের কোর্সে তোমাকে এনরোল করতে হবে মাত্র 1650 টাকা দিয়ে, এবং যেখান থেকে তুমি তোমার সাপোর্ট পাবা একদম এইচএসসির আগ পর্যন্ত। তো তোমাদের যে কোনো প্রবলেম আমরা তো আসি, এবং তোমাদের যে কোনো সমস্যা হলে সেগুলো তোমরা আমাকে জানাতে পারো। প্লাস আমাদের অর্থনীতির জন্য যে কোনো সমস্যার জন্য আমার তো মেসেঞ্জার অল টাইম ফ্রি, এবং তোমার জন্য কোর্সের কোনো প্রবলেম থাকে সেগুলো তুমি আমাদের আর্টস অ্যান্ড কমার্স ভার্সিটির পেজে নক দিয়ে তুমি জিজ্ঞেস করে নিতে পারো। সো মোটামুটি এই হলো আমাদের আজকের সাজেশন ক্লাস। তো আশা করি যারা ক্লাসটা করছো প্লাস ক্লাসটা দেখছো প্লাস এইভাবে একটু পড়াশোনা করার চেষ্টা করবা, তারা আমি আশায় রাখতে পারি তো ভালো করতে পারবা। সো সবাই ভালো থাইকো, এবং তোমাদের জন্য আমাদের আজকের ক্লাসের পর আরো অনেক ক্লাস হবে, তো সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। তোমাদের নাজমুল সাকিব ভাইয়া, আর্টস এবং কমার্স শালার অর্থনীতি ইনস্ট্রাক্টর। আল্লাহ হাফিজ, তাহলে ভালো থেকো।